আপনারা শুনছেন কালো রাত 24। সাজানো গোছানো সুন্দর একটা গ্রাম। আমাদের গ্রামের নাম রূপপুর। এই গ্রামের পাশ দিয়ে বসে গেছে নদী। গ্রামের মাঝখানে একটা পুকুর বা দিঘি আছে। অনেকে এই দিঘিটাকে পরীর দিঘি বলে। গ্রামের মুরব্বীরা বলে প্রায় সময় রাতের বেলা এই দিঘিতে পানির নিচ থেকে পরী ভেসে ওঠে উপরে। অপরূপ সে পরীর চেহারা। পরী পানির নিচে থেকে ভেসে পাশে দিঘির পাড়ে থাকা তেঁতুল গাছে উঠে মিশে যায়, এরকমই বলে অনেকে। বাবা বলতো আগে গ্রামের মানুষ এই দিঘিতে গোসল করত, কিন্তু হঠাৎ একদিন দুটো বাচ্চা মারা যাবার পর থেকে কেউ গোসল করে না। এভাবে ৩-৪ মাস কেটে গেলে আবারও সবাই ওই দিঘিতে গোসল করতে থাকে। এভাবে কিছুদিন চলার পর নাকি আরও একজন যুবক মারা যায়। সে যুবক মারা যাবার পর থেকে ভয়ে আর কেউ সেই দিঘিতে গোসল করতে চায় না। সেই দিঘির মালিক পুকুরে মাছ ছেড়ে দেন ঠিকই, কিন্তু পরে জলে জাল ফেলে সেরকম মাছ পান না। এরকম একটা অবস্থায় দিঘির মালিক চিন্তা করেন দিঘিতে আর মাছ চাষ করবেন না। উনি দিঘিটা মাটি ফেলে ভরাট করে সেখানে অন্য চাষাবাদ করবে। এই ভেবে উনি দিঘিটা ভরাট করতে যাওয়ার আগে রাতে কেউ ওনাকে স্বপ্নে এসে বললেন, তোর ওই দিঘিতে আমরা বসবাস, ওই দিঘিটা ভরাট করতে পারবি না। যদি মাটি ফেলে ভরাট করিস তাহলে তোর সমস্যা হবে, তোর ছেলে মেয়েদের অসুস্থ করে মেরে ফেলবো। এরকম একটা স্বপ্ন দেখায় সেই দিঘির মালিক ভয় আর দিঘি ভরাট করে না, ওটা ওভাবেই পড়ে থাকে। গ্রামের অনেক মুখে এরকম ঘটনা শুনেছি, কিন্তু আমি কখনো নিজের চোখে কিছু দেখিনি। আমি পুকুরের পাশের রাস্তা দিয়ে অনেক চলাফেরা করেছি, কিন্তু কখনো কিছু দেখিনি। পরী দেখার শখ বা ইচ্ছে তো অনেকেরই থাকে। সবার মতো আমার ইচ্ছা হয় পরীকে দেখার, কিন্তু পরী তো আর মানুষ না যে সে যেখানে সেখানে দেখতে পারবো। পরীকে দেখার ইচ্ছে